শুভেচ্ছা সবাইকে। এই ভিডিওতে আমি ট্রাই করব যে জিআরই ভার্বাল যে প্রিপারেশন, ওটা খুব অ্যাডভান্স লেভেলের ভার্বাল প্রিপারেশন কীভাবে নিতে হয় যাতে 159+ পাওয়া যায়। তো ওইটার একটা গাইডলাইন আমি প্রোভাইড করতে, আমি এর আগে যে ওভারঅল জিআরই প্রিপারেশনের গাইডলাইন নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। ওইটার পর আমার ইচ্ছা ছিল যে একটা অ্যাডভান্স ভার্বাল প্রিপারেশন কীভাবে নেওয়া যায় ওইটা নিয়ে একটা গাইডলাইন ভিডিও তৈরি করার। সো এই জন্য আসলে এই ভিডিওটা করা আর কি। সো আমার স্কোর ছিল 159 ভার্বালে, কোয়ান্ট ছিল 166। সো এই যে স্কোর যেটা পেলাম এইটার জন্য আমাদের প্রিপারেশনটা নিতে হইলো এইটা, আর যে আমার যে এই যে অনেকগুলো ব্যাচ পড়াইছি, তো ওগুলোর থেকে যে আমি যে লার্নিংটা হয়েছে ওই দুইটা ব্লেন্ড করে আমি ট্রাই করবো যে আপনাদের একটা ভার্বাল কীভাবে প্রিপারেশন নিতে হয়, যে ভার্বালের যে সিস্টেমটা, যে প্রিপারেশন কয় মাস নেবেন, কী করবেন, কী না পড়বেন, তো ওইটা আমি এই ভিডিওতে আপনাদের প্রোভাইড করে ট্রাই করব। সো এর বাইরে আমার একটা গাইডলাইন ভিডিও আছে, জাস্ট ওভারঅল জিআরই কীভাবে প্রিপারেশন নেবেন ওইটা একটা গাইডলাইন ভিডিও আছে, আর জিআরই বুক লিস্ট নেওয়ার একটা ভিডিও আছে। আপনারা ট্রাই করবেন ওই ভিডিওগুলো দেখতে, যারা নতুন কিংবা যারা পুরনো আবার অনেক কিছু জানতে চাচ্ছেন। সো এইগুলো দেখলে না অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে একদম। সো তাহলে শুরু করা যাক আমাদের ভিডিও। এই পুরা ভিডিওটাকে 5টা ভাগে ভাগ করছি। সো এখানে প্রথম কাজটা হচ্ছে আপনাকে স্ট্রং ভোকাবুলারি বিল্ড করতে হবে, মানে অনেক ভোকাবুলারি জানতে হবে। এরপর আপনাকে প্রচুর বইপত্র পড়ার অভ্যাস থাকতে হবে, আর এর সাথে থাকতে হবে যে আপনাকে অ্যাক্টিভ রিডিং, মানে কী পড়তেছি, কেন পড়তেছি, এটা সামারাইজ করার যে ক্যাপাসিটি, ওই জিনিসটা বিল্ড করতে হবে। এরপরে আপনি শুরু করবেন যে অ্যাকচুয়ালি জিআরই স্টাইল যে রিডিং প্যাসেজগুলো আছে ওই প্যাসেজগুলো পড়তে। এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্র্যাকটিস, যে ফুল টাইম প্র্যাকটিস করতে পারেন, মক টেস্ট দিতে পারেন, টেক্সট কমপ্লেশন সলভ করতে পারেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স সলভ করতে পারেন। সো এই 5টা যে মেইন যে এই টিপস আর কি, যেগুলোর উপর বেস করেছে আমার এই ভিডিওটা আমি বানাচ্ছি। হ্যাঁ, তো এর বাইরে একটা এডিশনাল টিপস আছে, সেটা যে রং আনসার এলিমিনেশন মেথড, এর মধ্যে কনটেক্সট বোঝা, হ্যাঁ এইগুলো একটা এক্সট্রা জিনিস। সো এইগুলো মিললে আমি যে স্টুডেন্টগুলো পড়াই বিভিন্ন কোর্সে ওদের এটা ফলো করতে বলে আর কি। সো আমি চিন্তা করলাম আজকে ইউটিউবের অডিয়েন্সের জন্য জিনিসটা আসলে দেওয়ার জন্য ভিডিওটা করা। সো আমি যে ভার্বাল কোর্সটা পড়াই ওইখানে অ্যাকচুয়ালি আমি 20টা ক্লাস নিই। 20টার মধ্যে আমরা স্টার্ট করেছি রিডিং কম্প্রিহেনশন দিয়ে, কারণ ভোকাবুলারি বেসটা বিল্ড করতে একটু টাইম লাগে। তো প্রথমে আমি একটু টাইম দিই ভোকাবুলারি যাতে সবাই বিল্ড করতে পারে। রিডিং কম্প্রিহেনশন শেষ করার পর ক্রিটিক্যাল রিজনিং আসে, এরপর টেক্সট কমপ্লিশন, এরপর সেন্টেন্স ইকুইভ্যালেন্স। তো প্রত্যেকটারই মোটামুটি যে 4-5-6টা করে ক্লাস আছে আর কি, এরকম 20টা ক্লাস আছে। সো টেক্সট কমপ্লিশনে দেখেন আমি সিঙ্গেল ব্ল্যাঙ্কের যে এক্সারসাইজ রাখছি অনেকগুলো, 2 দিন আলাদা আলাদা সিঙ্গেল ব্ল্যাঙ্ক প্র্যাকটিস, এরপর ডাবল ব্ল্যাঙ্ক এবং ট্রিপল ব্ল্যাঙ্ক। অ্যাকচুয়ালি পরীক্ষা যে টেক্সট কমপ্লিশন আসে যে 60টা, আর রিডিং কম্প্রিহেনশন আসে কোয়েশ্চেন আছে 13টা, আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স আছে 60টা। সো 14 আর 13 টোটাল 27টা। হ্যাঁ, সো আমি এই জিনিসটাকে এখানে প্ল্যান করার ট্রাই করছি কি, ওভারঅল পুরো জিনিসটা সম্পর্কে যাতে একটা ভালো আইডিয়া থাকে আপনার। সো আমি এবার যে প্রত্যেকটা জিনিসের ডিটেল ডিসকাশনটা করি। হ্যাঁ, সো স্ট্রং ভোকাবুলারি কীভাবে বিল্ড করবেন সেটা যে জিআরইর জন্য আলাদা কিছু যেগুলো পরীক্ষাতে ভোকাবুলারি আসে, যেগুলো পড়লে হেল্প হবে, ওগুলো নিয়ে অনেকগুলো ওয়ার্ড লিস্ট আছে। যেমন মাগুসের একটা ওয়ার্ড লিস্ট আছে, এর মধ্যে ক্রেকমেটের একটা ওয়ার্ড লিস্ট আছে। সো আপনার ট্রাই করুন যে কোনো একটা দিয়ে শুরু করতে। আমি রিকমেন্ড করি মাগুস দিয়ে শুরু করতে, কারণ ওইখানে ওয়ার্ডের মিনিং আছে, আবার এক্সাম্পল সেন্টেন্স আছে। সো ওইটা দেখলে আপনার কনটেক্সটও বুঝতে পারবেন। হ্যাঁ, আর ক্রেকমেটেরটাতে যেটা আছে ওইটাতে জাস্ট ওয়ার্ড এবং ওয়ার্ডের মিনিং। সো ওইটা করতে পারেন, বাট যে কোনো একটা দিয়ে শুরু করাই বেটার। হ্যাঁ, একটা শুরু করলে দেখবেন যে দুইটাতে ওয়ার্ড লিস্ট প্রায় যে ওয়ার্ডগুলো 60-70% সেম। সো একটা শুরু করেন, একটা শেষ করতে বলে তাহলে আরেকটা পড়েন, তাহলে এইভাবেই আপনার ভোকাবুলারি সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে আর কি। সো এর মধ্যে একটা কমন সমস্যা সবার, সেটা যে আমরা ভোকাবুলারি পড়ি আর ভোকাবুলারি ভুলে যাই। সো এটা রিভাইজ করতে হবে। হ্যাঁ, ডেইলি পড়াটা আরেকদিন রিভাইজ করা। সো এটা একটা জিনিস হইতে পারে। এরপর আমরা যদি বলি বইপত্র কী পড়বেন, জিআরইর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে ওরা লিটারেচার নিয়ে অনেক প্যাসেজ দেয়। ওদের ফেভারিট কিছু এই রাইটার আছে, যেমন চার্লস ডিকেন্স আছে, জেন অস্টিন আছে, জর্জ অরওয়েল আছে। সো এগুলো নিয়ে অনেক প্যাসেজ পাবেন। সো আপনারা যদি এই রাইটারের কিছু বইপত্র পড়েন তাহলে হয়তো আর একটু ভালো করতে পারেন আর কি। তো এইগুলোর জিনিসটা কি, রাইটারের লেখাগুলো খুবই কমপ্লেক্স,
ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর কি, অনেক ডিপ জিনিসপত্র থাকে। সো এইগুলো পড়া যদি আগের অভ্যাস যদি থাকে তাহলে রিডিং কম্প্রিহেনশন আসলে কোনো সমস্যা মানে কোনো ইস্যুই হবে না আপনার জন্য। এর বাইরে আপনারা যদি রেগুলার পড়াশোনা করতে চান সেটা হচ্ছে আপনার বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, যেমন দ্য আটলান্টিক ওয়েবসাইট থেকে, ওইখান থেকে আপনারা রেগুলার আর্টিকেল পড়তে পারেন, ইকোনমিক্স পড়তে পারেন, নিউ ইয়র্ক টাইমস পড়তে পারেন। এগুলো যদি পেওয়াল আছে, আপনার রেগুলার পড়তে হলে আপনাকে টাকা দিয়ে পড়তে হবে। বাট এর বাইরেও পড়ার সিস্টেম আছে, আপনি একটু খোঁজ করলে পারবেন আর কি কীভাবে পড়া যায়। ওইটা নিয়ে আমি এখন ডিসকাশন করতেছি না। এর বাদে যারা আছে প্রচুর রিসার্চ আর্টিকেল পড়েন ওগুলো ফলো করতে পারেন। হ্যাঁ, সো যেমন সায়েন্টিফিক আমেরিকার কিছু এই জার্নাল আছে, এগুলো পড়তে পারেন। হ্যাঁ, সো এটা যেটা করবেন আপনারা, যেটা যে লাইনের, সাপোজ আপনি ইঞ্জিনিয়ারিং, আপনি ট্রাই করুন যে লিটারেচার পড়ার, তারপরে হচ্ছে যে এই বিজনেস নিয়ে পড়ার। হ্যাঁ, তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল বিজনেস, তো আমি পড়তাম জেনারেলি অন্য লাইনের, বিজনেসগুলো আমি বুঝি, সো যেটা আমি বুঝি না ওইটা পড়তাম। আমি সায়েন্টিফিক জিনিসপত্র পড়তাম, কম্পিউটার নিয়ে এআই নিয়ে জিনিসপত্র পড়তাম, যাতে হচ্ছে যে এই আমার কনটেক্সটের বাইরে যে জিনিসগুলো আছে না ওই জিনিসগুলো ধরতে আমার জন্য ইজিয়ার যাতে হয় আর কি। হ্যাঁ, কারণ আমি প্রচুর লিটারেচার পড়ছি, সো ওইটা আমাকে অনেকটা হেল্প করছে। হ্যাঁ, এর মধ্যে আমরা যদি টেনে আসি, একটা হচ্ছে অ্যাক্টিভ রিডিং টেকনিক। অ্যাক্টিভ রিডিং জিনিসটা হচ্ছে কি, আমরা যেটা পড়তেছি এটা কী পড়তেছি এই জিনিসটা আসলে বোঝার যে ক্যাপাসিটি, একটা জিনিস সামারাইজ করার ক্ষমতা, এটার মেইন পয়েন্টটা কেউ ওটা বুঝতে পারে। হ্যাঁ, আর তারপর হচ্ছে যে রাইটার যে টোনটা ইউজ করতেছে ওই টোনটা কী ধরনের টোন, কি পজিটিভ নাকি নেগেটিভ, রাইটারের উদ্দেশ্যটা কী, তারপর হচ্ছে যে এইটার মেইন কি পয়েন্টগুলো কী ছিল ওগুলো ধরতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনি পড়তে পড়তে জিনিসটা হচ্ছে বিল্ড আপ হয়ে যায়। বাট অ্যাক্টিভ রিডিং মানে হচ্ছে যে একটা জিনিস পড়ার পর আমরা সামারাইজ করার ট্রাই করবো। হ্যাঁ, যাতে হচ্ছে আমরা মেইন পয়েন্টগুলো বুঝতে পারি। সো এইটা নিয়ে আমি হচ্ছে যে এই জিনিসটা সাজাইছি আর কি, 3 নাম্বার সেকশনটা সাজাইছি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাবেন। এরপর জিআরই যে বিগ বুকের প্রচুর পেজেস আছে, অনেক বড় পেজ আছে, ছোটো পেজ আছে। আমি এরকম করে ছোটোগুলো পড়তে, বড়োগুলোতে এখন আর আসে না। ছোটোগুলো বলতে যেগুলোতে একটা কিংবা 2টা প্যারাগ্রাফ কিংবা 3টা প্যারাগ্রাফ, এগুলো অনেকগুলো প্যারাগ্রাফ আছে এরকম না, এগুলো হচ্ছে যে এখন আর আসে না। তো আপনারা ওগুলো পড়বেন। জিআরইর যে এমনি যে বইগুলো আছে, জিআরই অফিসিয়াল গাইড, তারপর হচ্ছে জিআরই ভার্বাল লিসেনিং, ওখানে প্রচুর পেজ আছে, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। জিআরই মক টেস্টের যে পেপার টেস্ট, তারপর হচ্ছে যে ওয়েবসাইটে যেটা দেওয়া আছে এগুলোর থেকে প্রচুর প্র্যাকটিস করতে পারেন। এখন আমার টার্গেটটা হচ্ছে আপনার যখন জিআরইটা রিডিং করছেন প্র্যাকটিস করবেন, আপনার ট্রাই করুন যে একটা টাইমের মধ্যে সলভ করতে। হ্যাঁ, আপনি দেখা গেলে একটা পেজ আপনি 1 ঘন্টা টাইম দিয়ে সলভ করুন, ওইটা আসলে ওইটার থেকে খুব একটা আউটকাম ভালো পাবেন না, কারণ আপনার পরীক্ষাতে একটা সময়ের মধ্যে সলভ করতে হবে। সো প্রথম দিকে হয়তো একটু টাইম লাগবে, বাট এটা ট্রাই করুন আস্তে আস্তে কমানোর। হ্যাঁ, সো ওইটা অনেক হেল্প করবে। এর মধ্যে যেটা হবে যে ডেইলি প্র্যাকটিস করতে পারবেন হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, সেগুলো আপনার ডেইলি প্র্যাকটিস করবেন, যাতে হচ্ছে আগে যে ভোকাবুলারি পড়ছেন ওগুলো হচ্ছে আপনার মাথায় থাকে আর কি। আর বই পড়ার সুবিধাটা হচ্ছে কি, আপনার কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে, এটা কি সেন্স কি পজিটিভ সেন্স মেক করতেছে নাকি নেগেটিভ সেন্স মেক করতেছে, ওই জিনিসটা আসলে ইজি ধরতে পারবেন। তখন হচ্ছে আপনার টেক্সট কম্প্রিহেনশন সলভ করাই খুব ইজিয়ার হবে। সেম জিনিস হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সেন্টেন্স ইকুইভ্যালেন্স জানলে যেটা হয়, 2টা ওয়ার্ড চয়েস করতে হয়, 2টা হচ্ছে সিমিলার থাকে, মিনিং সিমিলার থাকে। সো ওইটা ধরতেও অনেকটা হেল্প করবে। হ্যাঁ, তো এর মধ্যে আপনারা মক টেস্ট দিতে পারেন। তারপর হচ্ছে যে নিজের যে ভুলগুলো কী কী ভুল হচ্ছে ওইটা আপনাকে একটা জায়গায় লিখে রাখতে পারেন। তারপর হচ্ছে ওই জিনিসগুলো বারবার দেখা যায়। আমরা একটা সলভ করার সময় প্রবলেম, যেমন আমি দেখা গেলো যে 3-4টা জায়গায় ভুল করি। সো একটা প্রবলেম সলভ করার সময় ওই যে আনসারটা চয়েস করার সময় আমরা চিন্তা করবো যে আমরা কি ওই স্টেপগুলো ফলো করছি কিনা। ওই 3-4টে স্টেপ ফলো করার পরে আমরা আসলে আনসারটা চয়েস করবো। যে ভুল যেইগুলোতে করি ওই স্টেপগুলো আসলে পার করতে হবে, তারপর আমরা হচ্ছে যে এই একটা জিনিস হচ্ছে ফুললি কনফিডেন্ট হয়ে আছে দাঁড়াইতে পারবো আর কি। হ্যাঁ, এটাকে আমি বলছি যে মিস্টেক অ্যানালাইজ করা আর কি। হ্যাঁ, সো এডিশনাল যদি টিপসের কথা বলি সেটা হচ্ছে যে এই খুব কমন একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রং আনসার এলিমিনেশন। আপনার পড়তে পড়তে একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটা কোনটা রং আনসার হইতে পারে। আমার অনেক কিছু যেটা পেজে বলা নেই, বাট হচ্ছে এডিশনাল জিনিসপত্র এখানে আনসার কেন আনসার, এটা যদি ইনফারেন্স কোয়েশ্চেন হয় তখন একটা জিনিস, বাট ইনফারেন্স না হলে তো জিনিসটা হবেই না। হ্যাঁ, সো এর মধ্যে হচ্ছে যে আপনার যদি এই টেক্সট কম্প্রিহেনশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোয়েশ্চেনগুলো পড়তে চান, দেখবেন যে প্রত্যেকটা জিনিসের হচ্ছে যে একটা ওয়ার্ড চয়েস আছে যে কেন এই ওয়ার্ডটা এখানে হয়েছে। সো এগুলো আস্তে আস্তে বিল্ড আপ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে কন্টেক্সচুয়াল, কন্টেক্সটটা ধরতে পারা যে ক্ষমতা, এটা বিল্ড আপ হয়ে যাবে। সো এটা মেনলি বিল্ড আপ হবে তখন যখন আপনি রেগুলার অনেক পড়াশোনা করেন আর কি, বিশেষ করে ইংরেজিতে পড়াশোনা করবেন। এই ল্যাঙ্গুয়েজটা তো, ল্যাঙ্গুয়েজ লার্নিং তো খুব ইজি জিনিস না, একটু সময় লাগে। তো ভার্বাল প্রিপারেশন ক্ষেত্রে আসলে খুব সময় লাগে, খুব ইজিলি মানে খুব অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নেওয়া যায় না। ওকে, সো এখানে আমি জেনারেলি আমি কী কী করাই আর কি, প্রোগ্রাম করাই, এখানে একটা লিস্ট আছে। সো কোয়ান্টের একটা অ্যাডভান্স কোর্স আছে, ভার্বালের একটা কোর্স আছে। ভার্বালে হচ্ছে যে আমি প্রথমে এই ফাইলটা সবাইকে দিই যেটা পড়ার জন্য,
এরপর আমরা ভোকাবুলারি নিয়ে কাজ করি, এরপর হচ্ছে যে আমরা প্রবলেম সলভিং এর দিকে চলে যাই আর কি। আর বিগিনার্স একটা প্রোগ্রাম আছে যেটাতে হচ্ছে যে যারা একদম জিরো থেকে শুরু করবে ওদের জন্য। হ্যাঁ, সো এখন আমি আপনাকে দেখো যে ভার্বাল কোর্স প্ল্যানে কি আছে। ভার্বাল কোর্স প্ল্যানে আমরা ট্রাই করি প্রত্যেক দিন 50 থেকে 100টা ওয়ার্ড একটা পার্সন যে হচ্ছে এই কোর্সে এনরোল করে তাকে একটা জিনিস হচ্ছে বিল্ড আপ করাইতে, যে একটা জিনিস আমরা পড়বো পরে আমরা রিভাইজ করি তার যাতে হচ্ছে জিনিসটা ব্রেনে থাকে আর কি। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা করি আর কি, প্রথমে ভোকাবুলারি নিয়ে কাজ শুরু করি, এরপর হচ্ছে আমরা রিডিং কম্পিটিশন চলে যাই। তখন হচ্ছে কিছু টাইম থাকে যে একটা মানুষ ভোকাবুলারি পড়বে, রিভাইজ করবে। এরপর আর কি প্রথম 3 ক্লাস পরে আমরা ভোকাবুলারি প্র্যাকটিসে চলে যাই। সো প্র্যাকটিস করি কীভাবে, টেক্সট কম্পিটিশন নিয়ে। হ্যাঁ, সো সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক, ওইটা নিয়ে 3টা আলাদা ক্লাস। এখানে আমরা এটা কীভাবে সলভ করতে হয় টেস্ট নিয়ে ডিসকাশন করি, তখন কিছুটা ভোকাবুলারি প্র্যাকটিস হয়ে যায়। এর আগে আমাদের প্রথমে থাকে যে রিডিং কম্পিটিশনের যে স্ট্র্যাটেজি, কী টাইপ প্রবলেম থাকতে পারে, কীভাবে সলভ করবো, ওইটা নিয়ে কথাবার্তা। হ্যাঁ, তো এরপরে হচ্ছে প্রথম 2 ক্লাস পরে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং চলে যায়। ক্রিটিক্যাল রিজনিং খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সো পরীক্ষা অবশ্যই একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে সেকেন্ড সেকশনে। সো ওইটা নিয়ে হচ্ছে যে আলাদা একটা স্ট্র্যাটেজি সেশন হয় আর কি। হ্যাঁ, সো টেক্সট কমপ্লিশন, ক্রিটিক্যাল রিডিং কম্পিটিশন, সো এগুলো নিয়ে প্রথম 6টা ক্লাস শেষ হওয়ার পর আমরা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে চলে যাই। সেন্টেন্স ইকুইভ্যালেন্সের স্ট্র্যাটেজি ডিসকাশন শেষে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমে চলে যায়। এরপর হচ্ছে রিডিং কম্পিটিশন, আবার আমরা আগের জায়গা থেকে ব্যাক করি, এগুলো আমরা প্র্যাকটিস করি। আমি এটা যেটা করতে চাই এটা হচ্ছে যে কেউ যাতে কোনো জিনিস হচ্ছে ভুলে না যায় আর কি। হ্যাঁ, একটা জিনিস করার পর অনেকদিন পর হচ্ছে জিনিস টাচে থাকার জন্য ওই রিলেটেড জিনিস একটা আবার ব্যাক করে নিয়ে আসছি। এখানে দেখবেন যে প্রথমে 1 and 2-তে রিডিং কম্পিটিশন আছে, এরপর আছে আমি রিডিং কম্পিটিশন আবার ব্যাক করাইছি 11 নম্বরের ক্লাসে, যাতে হচ্ছে যে কেউ এই জিনিসটা সম্পর্কে হচ্ছে যে টাচে থাকার জন্য। হ্যাঁ, এখানে দেখবেন যে আমি শুরুতে ক্রিটিক্যাল রিজন রাখছিলাম 3 নম্বরের ক্লাস, আবার 14 নম্বরের ক্লাসে এটা আবার ব্যাক করছি। তো প্রত্যেকটা টপিকে আমরা হচ্ছে যে 2টা অ্যাটলিস্ট সেশন রাখার ট্রাই করছি। এর মধ্যে কিছু টপিক হচ্ছে 3-4টা সেশনও আছে। হ্যাঁ, সো দেখেন টেক্সট কমপ্লিশনের লাস্ট ক্লাস ছিল হচ্ছে যে প্রথমে 6 নম্বরের ক্লাস। সো এরপর আমি আবার টেক্সট কমপ্লিশন ব্যাক করছি 15 নম্বরের ক্লাসে। সো সেম কাজ এখানে করার ট্রাই করছি। টোটাল আমি 20টার মতো ক্লাস নিই, আর বোনাস কিছু ক্লাস থাকে। হ্যাঁ, যেটা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। সো এগুলো শেষে আমি রিকমেন্ড করি যে আপনারা রেগুলার আর কিছু প্যাসেজ প্র্যাকটিস করেন, আরও কিছু ভোকাবুলারি পড়েন। যদি আপনার মাগুসের লিস্টটা শেষ হয়ে যায় আপনি গ্রেগমেন্টের লিস্ট ধরেন, গ্রেগমেন্ট শেষ হলে মাগুসেরটা ধরেন। সো এইটার মধ্যে কমন ওয়ার্ড কী কী আছে এগুলো নোট ডাউন করেন। এরপরে আপনার যেটা করতে হবে একটা ফুল লেন্থ ভার্বাল একটা টেস্ট দেন, কিংবা হচ্ছে ফুল একটা টেস্ট দেন যে কোয়ান্ট মক দিয়ে ভার্বাল 2টা সহ নিজের ভুলগুলো বের করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে উইক এরিয়া যেগুলো আছে সেগুলো তো বের করতে পারবেনই। হচ্ছে আপনারা আস্তে আস্তে আসলে এই এক্সামের জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করবেন আর কি। যত ম্যাটেরিয়াল পাওয়া যায় সবগুলো দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, প্রথমে আপনাদের আমার রিকমেন্ডেশন হচ্ছে ইটিএস এর ম্যাটেরিয়াল পড়েন। ইটিএস শেষ হওয়ার পর যে অন্য যত ম্যাটেরিয়াল আছে এরপর হচ্ছে সব প্র্যাকটিস করেন, আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনার জন্য ভালো। হ্যাঁ, সো এই ভিডিওটা আসলে আমার খুব শর্ট করার ইচ্ছে ছিল, খুব শর্টই হয়েছে আশা করি। সো আমি যদি রিপিট করি, সামারাইজ করি যে কী নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে যে অ্যাডভান্স ভার্বাল প্রিপারেশনের জন্য আপনি প্রথমে ভার্বালের জন্য ভার্বাল ভালো করতেই হলে আপনাকে ভোকাবুলারি লাগবে। কারণ 27টা কোশ্চেনের মধ্যে 13টা থাকবে রিডিং কম্পিটিশনের, বাকি 14টা কিন্তু টেক্সট কম্পিটিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সো ওগুলোর জন্য আপনার স্ট্রং ভোকাবুলারি আপনার স্কিল থাকা লাগবে। সো স্ট্রং ভোকাবুলারি বিল্ড করবেন, এবার বইপত্র পড়বেন রেগুলার। তারপর হচ্ছে অ্যাক্টিভ রিডিং স্ট্র্যাটেজি টেকনিক যে জিনিসটা আছে, যে রেগুলার যে অ্যাক্টিভ রিডিং আমরা কীভাবে একটা জিনিস পড়বো এটা যে সামারাইজ করে যে ক্যাপাসিটি ওটা বিল্ড আপ করে ট্রাই করেন। হ্যাঁ, এই জিনিসটা আপনার অনেক কাজে লাগবে যখন যে রিডিং কম্পিটিশন পড়বেন, যখন 2-3টা সেন্টেন্স পর সামারাইজ করে ট্রাই করবেন যে কী বলতে চাচ্ছে, ওইটা অনেক হেল্প করবে আপনাকে। এরপর হচ্ছে আপনি জিআরই স্টাইল পেজগুলো পড়ার ট্রাই করবেন। এরপর হচ্ছে প্র্যাকটিস টেস্ট, মক টেস্ট, আরও যা যা করা দরকার এগুলো করবেন। তারপরে এইগুলো করতে করতে হচ্ছে অনেকগুলো স্ট্র্যাটেজি আপনার শিখে যাবেন, নিজেদের একটা জিনিস বিল্ড হয়ে যাবে যে কীভাবে করলে কী হয়, কোনটা রং আনসার হইতে পারে, কোনটা হইতে পারে না। তো এই জিনিসটা আমি আমার হচ্ছে যে এই ভার্বাল কোর্সে করানোর ট্রাই করি আর কি। হ্যাঁ, সো আপনারা এই প্ল্যানটা নিজেরা ইউজ করতে পারেন, এই প্ল্যানটা ফলো করে দেখেন যে কী হয় আর কি। হ্যাঁ, সো এটা করতে খুব বেশি সময় লাগবে না, আমি জেনারেলি এই কোর্স হচ্ছে 1.5 মাসের মধ্যে শেষ করে দিই। সো আপনারা ট্রাই করবেন যে 2 মাস, ম্যাক্স 2 মাস ট্রাই করবেন যে এই সিস্টেমটা ফলো করতে, দেখা যায় কি ইমপ্রুভমেন্টটা হয় আর কি। নিজের ইমপ্রুভমেন্টটা আসলে আসল কথা। হ্যাঁ, সো নিজে যদি ইমপ্রুভ করতে পারেন তাহলে তো ভালো। হ্যাঁ, সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আমি। থ্যাংকস ফর ওয়াচিং, গুড লাক।